এই ভিডিওতে আমরা দেখব ডেটা লেয়ার কি, কিভাবে ডেটা লেয়ার এনাবল করতে হয় এবং কেনই বা আমরা ডেটা লেয়ারটা এনাবল করব। ডেটা লেয়ার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এই অবজেক্টগুলো ওয়েবসাইট থেকে আমরা যখন ডেটা লেয়ারটা এনাবল করব, এই জাভাস্ক্রিপ্ট যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো ওয়েবসাইট থেকে জিটিএমে পাঠিয়ে দিবে। তাহলে ডেটা লেয়ার হচ্ছে এমন কিছু ডেটা বা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেগুলো মার্কেটিং পারপাসে রিটার্গেটিং এই ডেটাগুলো ব্যবহার করা হয়। ডেটা লেয়ার কি? ডেটা লেয়ার হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যা ওয়েবসাইটের ইনফরমেশনগুলো গুগল ট্যাগ ম্যানেজারে পাস করে দেয়। তাহলে আমরা যেহেতু এইখানে গুগল জিটিএম এর ইনফরমেশনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করব বা ট্র্যাকিং বা ট্যাগিং এর জন্য ব্যবহার করব, সেই জন্য আমাদের একটা ওয়েবসাইটের প্রপার এবং অর্গানাইজড কিছু ডেটা প্রয়োজন হবে, যেই ডেটাগুলো এই ডেটা লেয়ারের মাধ্যমে পাস করে যে জাভাস্ক্রিপ্ট যে অবজেক্ট এগুলো এই ডেটা লেয়ারের মাধ্যমে পাস হয়ে যায় গুগল ট্যাগ ম্যানেজারে। সো আমরা যদি ডেটা লেয়ার এনাবল না করি, সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটে একটা ভিজিটর এসে কি কি কাজ করছে, সে কোন প্রোডাক্টটা সিলেক্ট করছে, কোন প্রোডাক্টটা পারচেস করছে, এই বিষয়গুলো আমার জিটিএম অর্গানাইজড ইনফরমেশনগুলো পাবে না। সো আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ডেটা লেয়ারটা এনাবল থাকতে হবে। যখন ডেটা লেয়ার এনাবল থাকবে তখন একজন ভিজিটরের প্রপার ইনফরমেশনগুলো আমরা অর্গানাইজড ওয়েতে পেয়ে যাব। এবার আসি কিভাবে আমরা ডেটা লেয়ারটা এনাবল করব। আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবো। আসার পর যে প্লাগইনটা আমরা ব্যবহার করেছি গুগল ট্যাগ ম্যানেজার, এই প্লাগইনে এসে ইন্টিগ্রেশন আসবো, দেন কমার্স, দেন এখানে আমরা এটা এনাবল করে দেব। ঠিক আছে? ট্র্যাক ই কমার্স, মনে রাখবেন ই কমার্স রিলেটেড যা কিছু, যা ইনফরমেশন, যা অ্যাকশন, যা বিহেভিয়ার আমার ওয়েবসাইটে হবে সবগুলো এই ডেটা, সব ডেটা আমার জিটিএম এ পাস হয়ে যাবে। আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আমি এটা একটু ডিসেবল করি। আগে আপনাদের দেখিয়ে দিই যে ওয়েবসাইটের ডেটা লেয়ারটা আসলে পাস হচ্ছে কিনা। এই অপশনটা আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে ক্লিক করেও পাই। ঠিক আছে? ডিবাগিং মোডটা। বাট আমরা ডিবাগিং মোডের জন্য এখন একটা এক্সটেনশন ইউজ করব যেটা খুব ইজি টু ইউজ। কেমন? এখানে আসলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, দেখুন কনসেন্ট, এই যে ডেটা লেয়ার, আমার ডেটা লেয়ার এখানে কিছুই নেই। ঠিক আছে? এবার আমি যদি এখানে ইন্টিগ্রেশন ও কমার্স ট্র্যাগে ই কমার্স ট্র্যাক এটা যদি এনাবল করে দিই, সেভ চেঞ্জেসে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার এগেন ওয়েবসাইটে আসলাম, ডিবাগিং মোডে যাব, কানেক্টে ক্লিক করলাম। আচ্ছা, আপনারা এই পেজের মধ্যে খুঁজলে হবে না। ঠিক আছে? এটা এই যে ডিবাগিং মোড, এটা দেখবেন এর আগের ট্যাবে দেখবেন এখানে একটা কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন, ডেটা লেয়ার, দেখুন আমার ডেটা লেয়ারগুলো এনাবল হয়ে গেছে। আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, ঠিক আছে, কারেন্সি, সবগুলো এনাবল হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ এই ডেটা লেয়ারটা এনাবল করা। ঠিক আছে? তাহলে আমরা এটা ক্লোজ করে দিব, এটাও ক্লোজ করে দিব। আমরা দেখলাম ডেটা লেয়ার কি, কিভাবে কাজ করে, কেনই আমরা ডেটা লেয়ার এনাবল করব। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে।